আসসালামু আলাইকুম। আমরা দেখব আনসারের যে নিয়োগ হয়েছে, নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। পরীক্ষার সময়সূচি আমরা সে বিষয়ে এখন কথা বলবো। কোথায় পরীক্ষা হবে এবং কোন জায়গায় পরীক্ষা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। দেখেন, এখানে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। এটা হচ্ছে আনসারের একটা ওয়েবসাইট। এখান থেকে আপনারা সকল তথ্য, সকল আপডেট এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এই হলো গিয়া আনসার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। এটা হচ্ছে আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ ও জনগণ নিরাপত্তা অংশ নিন। আচ্ছা, এখন আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন কি বলছে। তারিখ 21/3/2025 খ্রিস্টাব্দের মূলে পত্রিকায় প্রকাশিত আনসার ব্যাটালিয়ন সমূহের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনকারী প্রার্থীদের নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী বাছাই কার্যক্রম পরিচালিত হবে। নিম্নবর্ণিত জেলাসমূহ প্রার্থীদের বাছাইয়ের তারিখ ও সময়, স্থান, যেমন এখানে বলছে রেঞ্জের নাম, জেলার নাম, তারিখ, দিন, সময়, নির্বাচন স্থানের নাম। ঠিক আছে, 1 নম্বরে বলছে ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর। জেলার নাম হচ্ছে কি জামালপুর, শেরপুর, এই দুই জেলার পরীক্ষা একসাথে হবে। তারিখ হচ্ছে 17/6/2025 মঙ্গলবার দিন। সময় হচ্ছে সকাল 8 ঘটিকা। পরীক্ষার স্থান হচ্ছে আনসার ও বিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুর। ঠিক আছে, এই জায়গাটার নাম কিন্তু ভালো করে মনে করে নেবেন, অবশ্য দেখে শুনে তারপরে পরীক্ষা দিতে যাবেন। তারপরে 2 নম্বর হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনা, দুই জেলা পরীক্ষা হবে 19/6/2025 বৃহস্পতিবার। ঠিক আছে, এটা হচ্ছে সকাল 8 ঘটিকায় হবে, ওই একই জায়গায় হবে, আনসার ও বিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুরে। ঠিক আছে, তারপরে এখানে আপনার বলা আছে যে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত কাগজপত্র ও অন্যান্য যা সঙ্গে আনতে হবে। 1 নম্বর অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র আনতে হবে। মোবাইলে SMS পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট হতে QR কোড সম্বলিত প্রবেশপত্র প্রিন্ট করে আনতে হবে। তারপরে দেখেন 2 নম্বরে কি বলছে, কলম, পেন্সিল, স্কেল ও কিবোর্ড আনতে হবে। 3 নম্বরে পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত নিম্নবর্ণিত কাগজপত্র লাগবে। 1 নম্বর ক নম্বরে বলছে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র ফটোকপি। আচ্ছা, 2 খ নম্বরে বলছে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সামনে থেকে তোলা হতে হবে। এখানে কিন্তু নোট করে দিছে। ঘ নম্বর বলছে আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র লাগবে, যেটা আমরা ইউনিয়ন পরিষদ থেকে যেই সনদপত্র নেই, গ্রাম অঞ্চলে নাগরিক সনদপত্র বা চারিত্রিক সনদপত্র যেটা বলে, আর পৌরসভা হলে আপনি পৌরসভা থেকে নেবেন। তারপরে ঘ নম্বরে বলছে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটের অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র নিডের ফটোকপি, মানে আপনার যে জাতীয় পরিচয়পত্রটা আছে ওইটা হচ্ছে ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। তারপরে 9 নম্বরে বলছে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে চাকরি করার সম্মতিসূচক সনদপত্র, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। এই বিষয়টা খুবই বোঝার একটু বিষয় আছে। এখানে বলছে যে অভিভাবক কর্তৃক, মানে আপনি যে চাকরিটা করবেন আপনার অভিভাবকের একটা সম্মতিপত্র নিয়ে যাবেন, যেটা আপনার অভিভাবকের স্বাক্ষরিত হতে হবে এবং হচ্ছে চেয়ারম্যান বা পৌরসভা এগুলার স্বাক্ষর লাগবে। তারপরে 6 নম্বর বলছে প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদপত্র, মানে প্রার্থী যদি অবিবাহিত হয়, প্রার্থী তো এখানে বলে দিছে তারা রিকোয়ারমেন্ট, প্রার্থী অবিবাহিত হলে অবিবাহিত সনদপত্রের যেই আপনার সনদপত্র, যে আপনি যে অবিবাহিত এরকম একটা সনদপত্র ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে। আপনি যদি ইউনিয়ন পরিষদ হন অথবা পৌরসভার ভিতর হন, মেয়র বা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে নিয়ে নেবেন। দেখেন 4 নম্বর বলছে শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র নিট সহ, মানে জাতীয় পরিচয়পত্র এনআইডি সহ সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। এটা কি বলছে, শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর, মানে আপনি সকল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ অবশ্যই প্রদর্শন করতে হবে।
কোটায় আবেদনকারী প্রার্থী ক্ষেত্রে উপরিল্লিখিত কাগজপত্রাদি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্ব কোটার সপক্ষে কাগজপত্র সঙ্গে আনতে হবে। মানে আপনি যে কোটায় আবেদন করবেন ওই কাগজপত্র অবশ্যই আপনার আনতে হবে। দেখেন এখানে স্বাক্ষরিত সকল কিছু দেওয়া আছে। ধন্যবাদ। আপনারা যারা হচ্ছে যায় প্রতিদিন আপনি নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার বা পত্রিকাটি আপনি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে পাশেই থাকবেন। ঠিক আছে, আশা করি ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।